আমরা ৪৫টা পোলিং স্টেশনে কদিন আগে আমরা ভোট নিয়েছি। তো হিসাব মতে ১৭ তারিখ কাউন্টিং এর ব্যবস্থা কাউন্টিং হওয়ার কথা। আজকে ১৬ তারিখ আমরা আমাদের যে কাউন্টিং নিয়ে যে প্রস্তুতি মানে চূড়ান্ত প্রস্তুতি আছে এটার ব্যাপারে আপনাদের মাধ্যমে জনগণকে জানানোর জন্য যে এখানে আমরা শান্তিপূর্ণ কাউন্টিং করার জন্য আমাদের এখানে কি বলে প্যারামিলিটারি ফোর্স, এরপরে টিএসআর এবং স্টেট পুলিশ মোতায়েন থাকবে, যাতে কোনো ধরনের না হয়, মারপিট না হয় বা অন্য কোনো ধরনের ঝামেলা না হয়, এটাকে করার জন্য। আর তাছাড়া যে পলিটিক্যাল পার্টির সঙ্গে আমরা মিটিং করেছি যে তারা সাপোর্টার নিয়ে আসবে কি আসবে না সেই ব্যাপারে ওনারা সম্মত হয়েছেন। একটা জিনিসে আমার ভালো লেগেছে যে প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি শুধু 50 জন সমর্থক নিয়ে আসবে। তারা ওইখানে সেও আমরা লিখেছি এই ব্যাপারটা। আমরা পলিটিক্যাল পার্টিকে এই ব্যাপারে খুব সাধুবাদ জানিয়েছি আমরা, যে যাতে গতবারের যে 2023-এর যে ঘটনা এখানে হয়েছিল শান্তির বাজারে বিভিন্ন জায়গাতে রাস্তার আশেপাশে অনেকগুলি সম্পত্তি তারা করেছিল, নষ্ট করেছে। তো সেই জন্য আমাদের এখানে মূলত 12টা কাউন্টিং টেবিল থাকবে। আর আরো এখানে একটা পোস্টাল ব্যালট গণনার জন্য একটা টেবিল আলাদা করে থাকবে আমাদের এখানে। আর 8টায় কাউন্টিং হবে। 8টার আগে যদি কোনো পোস্টাল ব্যালট যদি আরো টেবিলে কাউন্টিং এর আগে যদি চলে আসে, আমরা ওটাকে কাউন্টিং করবো এবং 8টার পরে আমরা এন্টারটেইন করব না। এ যাবৎ আমাদের কাছে 264টি পোস্টাল ব্যালট কাস্ট হয়েছে। 7টা এখনো পর্যন্ত পৌঁছায়নি, এগুলি পোস্ট অফিসের মাধ্যমে সম্ভবত রাস্তাতে আছে। এগুলি যদি আরো নির্দিষ্ট টাইমে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী যে নির্বাচনী টাইমের আগে যদি আয়া পড়ে তাহলে আমরা এগুলি কাউন্টিং এর আওতায় আনবো, যদি পরে আসে তাহলে কাউন্টিং এর আওতায় আসবে না। আশা করি আমরা যেসব ব্যবস্থা করেছি, এইখানে আমরা আরকেগঞ্জ স্কুলে আমরা তীব্রমতাকে জায়গা দিয়েছি, ওইখানে তাদের সম্পর্কদের নিয়ে থাকার জন্য, এবং এদিকে পুরান মোটর স্ট্যান্ডে বিজেপিতে থাকার জন্য জমায়েত হওয়ার জন্য আমরা দিয়েছি, জায়গা করে দিয়েছি। এবং কলেজের দিকে আরো অন্যান্য পলিটিক্যাল পার্টি কলেজের কি কলেজ এটা শান্তিরবাজার ডিগ্রি কলেজের দিকে মাঠে আমরা তাদেরকে অবস্থানের জন্য আমরা অনুমোদন দিয়েছি। আশা করি ইলেকশন শান্তিপূর্ণ হবে। नमस्कार। क्या दिखा था अभी तक? अच्छा। क्या दिखा? कल तो TTADC इलेक्शन का काउंटिंग है, तो हमारा 3 कॉन्स्टिट्यूंसी है, 26, 27, 28। तो 2 कॉन्स्टिट्यूंसी सबरूम में है, 27, 28, और एक शांतिर बसा 26 है। तो मेरे साथ आरओ भी है हमारा SDM। तो इलेक्शन तो अच्छे से हुआ, अच्छा। सबसे ज़्यादा पोलिंग भी हमारे डिस्ट्रिक्ट में हुआ 87%। तो अभी काउंटिंग का तैयारी है, तो दोनों जगह देखने के लिए गया था। काउंटिंग रूम, स्ट्रॉन्ग रूम वगैरह देख के अरेंजमेंट्स देखा। तो जब काउंटिंग ऑफिशियल और जो कैंडिडेट और उनका रिप्रेजेंटेटिव के लिए भी अच्छा अरेंजमेंट्स हुआ है। सिक्योरिटी अरेंजमेंट भी लॉ एंड ऑर्डर का कल IG सर भी आके देखा है, SDPOs और SP भी देख रहे हैं कि कोई लॉ एंड ऑर्डर इशू ना हो जाए। तो पूरा तैयारी एक बार देखने के लिए आया था। अब सब रेडी है हम लोग कल का काउंटिंग के लिए। सारे पॉलिटिकल पार्टी से, पब्लिक से रिक्वेस्ट है, रिजल्ट के बाद शांति से सेलिब्रेट करें कि कोई दुर्घटना ना हो, हमारे डिस्ट्रिक्ट में लॉ एंड ऑर्डर इशू ना हो। इसके लिए हम लोग पूरा तैयार है। कुछ भी इशू हो जाएगा तो तुरंत पुलिस इंटरवीन करेगा, और जो भी कुछ गलत कर रहा है स्ट्रिक्ट एक्शन होगा उनके खिलाफ। तो उनका जो भी पार्टी हो, कुछ भी हो, उनके सबके खिलाफ जो गलत कर रहे हैं उनके खिलाफ स्ट्रिक्ट एक्शन होगा। ये थोड़ा इंश्योर करने के लिए भी आया था। तो सारे लोगों से ये रिक्वेस्ट है। क्या क्या मुतयन रहेगा? जैसे कि त्रिपुरा पुलिस का अभी 1200 के ऊपर त्रिपुरा पुलिस का टीम है, और उसके साथ हमारे पास CAPF का भी 2 कंपनी आया है 200 के ऊपर, प्लस अलग से TSR भी है। तो पूरा फोर्स रेडी है। थैंक यू सर। ठीक है।